নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চাল কুমড়ো ইলিশ। এই জন্য ইলিশ মাছ নিয়েছি মাথা লেজা সমেত, আর এখানে নিয়েছি দেখুন পাতলা পাতলা করে কেটে রেখেছি চাল কুমড়ো। এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন। একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তা চলুন কীভাবে বানাই সেটাই দেখাই। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার মাছের গায়ে লবণ হলুদ দিয়ে, এই ক্ষেত্রে কিন্তু মাছটা ভেজে রান্না করতে হবে। এখানে দেখুন একটা বাটির মধ্যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটু জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা একসাথে একটু জলে গুলে নেব, আর মাছটাকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেবই হবে। তা চলুন, তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিই। মাছটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। মশলাগুলো রেখেছি একটু জলে গুলে, এই মশলাটা দিয়ে দেবো যেন পুড়ে না যায়। ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছাড়ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে। এবার আমি টুকরো করে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো, সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেবো ঝোলের জন্য, একটু ঝোল ঝোল হবে। চাল কুমড়ো থেকে কিছুটা জল বেরোবে আর কিছুটা জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না যে কী সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার ঢাকা দিয়ে দিলাম, মিনিট চারেক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একদম সুসেদ্ধও হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। এইভাবে একটু ডুবিয়ে দেবো মাছটাকে, যেন গ্রেভির ভেতর ঢুকে যায়। খুব বেশি ঝোল তো হয়নি। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই সময় একটুখানি আটা আমি জলে গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বাস, আর কিচ্ছু দেওয়ার নেই। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমাদের চাল কুমড়ো ইলিশের রসা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করবেন। আর এখন দিয়ে দেবো বেশ কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের চাল কুমড়ো ইলিশ। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।